আটা দিয়ে কিছু বানাতে চাইলে সবার আগে আমাদের কিন্তু রুটি কিংবা পরোটা বানানোর কথা মাথায় আসে। কিন্তু আজকে রুটি বা পরোটা ছাড়াই আটা দিয়ে একটা দারুণ টেস্টি আর হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে স্কুল অফিসের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। এইভাবে বানিয়ে কিন্তু তোমরা স্কুল অফিসের টিফিনে দিতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। বানাতে একদমই কম সময় লাগে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এটা যেমন টেস্টি হয় তেমনি তার সাথে হেলদিও আর ভীষণ নরম হয়। এটা খেতে কিন্তু আলাদা করে কোনো তরকারি প্রয়োজন পড়বে না, এটা এইভাবেই খাওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি তাহলে রেসিপিটি কীভাবে বানিয়েছি শুরু করছি। দেখো এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ মেপে দিয়ে দিলাম আটা। এখানে বন্ধুরা আমি এটা আটা দিয়ে বানাচ্ছি। আর যেই কাপ মেপে আটা নিয়েছি সেই কাপ মেপে এখানে হাফ কাপ দিয়ে দিলাম বেসন। এখানে আটার সাথে বেসনটা মিশিয়ে আজকে রেসিপিটা বানাবো। তার জন্য যেমন টেস্টি হবে খেতে, তার সাথে হেলদিও হবে। সব কিছু আটা আর বেসনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো একটা সেদ্ধ আলু ছিল, সেটা আমি এবার গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে। সেদ্ধ আলু থাকলে তোমাদের হাতের কাছে দিয়ে দেবে, যদি না থাকে তাহলে কাঁচা আলুও গ্রেট করে দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, 1 কাপ জল নিয়েছি প্রথমে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এমনি ব্যাটারের থেকে এটা একটু বেশি ব্যাটারটা ঘন তৈরি করব, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পুরো 1 কাপ দিয়ে দিলাম জল, সব লেগেই গেল। আরও জল লাগবে, তাই আমি আবারও কিছুটা জল নিচ্ছি, কিন্তু অল্প করেই জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি যাতে পাতলা না হয়ে যায়। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। দেখো ভালো করে আমি একদম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা একদম পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি। এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আরও কিছু এর মধ্যে দেবো, দেখাচ্ছি তোমাদের কি দিচ্ছি। দেখো এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর অল্প একটু আদা নিয়েছি, এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। চাইলে আদা বাটা যদি তোমাদের থাকে সেটাও দেবে, কিন্তু যদি না থাকে এইভাবে গ্রেট করে দিয়ে দেবে। এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে, মানে খুব ঝটপট যাতে বানানো হয়ে যায় সেইভাবে আমি তোমাদের দেখাচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, সেটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেগুলোও দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো, খুব টেস্টি হবে খেতে। আর স্কুল অফিসের সময় খুবই তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মধ্যে এইভাবে বানিয়ে দেবে, দেখবে তাড়াতাড়িও হয়ে যাবে, তার সাথে টেস্টিও হবে। গাজরটা গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, টেস্টটা খুবই ভালো হবে। আর এখানে দেখো দিয়ে দিলাম ম্যাগি মশলা হাফ চামচ, এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। বাচ্চারা এমনি ম্যাগি খেতে খুবই পছন্দ করে, এই ম্যাগি মশলাটা দিলে দেখবে বাচ্চারা খুবই খুশি হবে খেতে, বা দারুণ টেস্টি হয় খেতে। এইভাবে কিন্তু টিফিনে বানিয়ে দেবে, বাচ্চারা দেখবে টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখো 1 চিমটি নিয়েছি বেকিং সোডা। এবার বেকিং সোডার মধ্যে অল্প একটু অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডাটা দিলে বেশ ফুলকো ফুলকো নরম তৈরি হবে, জালিদার একটু তৈরি হবে, তার জন্য অল্প একটু বেকিং সোডা দিলাম। দিয়ে আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা। দেখো ব্যাটারটা বেশ ঘন করেছি, এইরকম ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল, এবার ভেজে নেব। দেখো গ্যাস ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়েছি, সাদা তেল। তেলটা যেই গরম হয়েছে 1 হাতা করে নিয়ে ছোট ছোট সাইজ করে এখানে আমি 3টে দিয়ে দিলাম। এখানে আমি যে প্যানটা নিয়েছি তাতে 3টেই ধরলো, তার জন্য 3টে দিয়েছি। এবার ওপরে একটু ধনেপাতা কুচি আবার দিয়ে দিচ্ছি, এতে কিন্তু লুকটা খুব সুন্দর আসবে।
আর গ্যাসের হিটটা বন্ধুরা একদম লোয়ে করে দিয়েছি। লোয়ে করে দিয়ে এইভাবে কিন্তু 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট পরেই যখন ওপরটা শুকনো শুকনো হবে তারপরে উল্টে দিতে হবে। দেখো 1 মিনিট অপেক্ষা করেছি, ওপরটা দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে এসেছে। এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। আর এক পিঠ হতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগবে না, যেহেতু 1 পিঠ হয়েই গেছে, তার জন্য এই পিঠ হতে কিন্তু আর 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। তাহলে কিন্তু 2 পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একদম ঝটপট বানানো হয়ে যায়। তাই স্কুলের কিংবা অফিসে তাড়াহুড়োর সময় এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। দেখো উল্টে পাল্টে দুদিকই খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বেশি সময় লাগছে না, মাত্র 1.5 মিনিট মতো সময় লাগলো। আর তেল দেবো না বন্ধুরা, আবারও আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেল দিয়েছিলাম 2 চামচ মতো, আর তেল লাগবে না। এবার সবগুলো এইভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর বেসন দেওয়ার জন্য এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। ওপরে প্রতিবারই দেবো, আর ওপরে একটু করে এইভাবে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এটাও কিন্তু এরকম 1 মিনিট অপেক্ষা করব, তারপরে উল্টে দেব। উল্টে পাল্টে দুদিকে লাল করে দেখো ভেজে নিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, আর খেতে তো দারুণ টেস্টি হয়। এটা কিন্তু খেতে আলাদা করে কোনো আর তরকারি লাগবে না, এটা শুধুই এইভাবে খাওয়া যাবে। এইভাবে কিন্তু আমি যতগুলো ব্যাটার আছে এক হাতা করে দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো একে একে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আর ভাজা পর দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। আর এরকম ছোট সাইজ করে ভেজেছি যাতে টিফিন বক্সে দিতে সুবিধা হয়, আর বাচ্চাদেরও খেতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এটা এতটাই নরম হয় যে এটা খেতে কিন্তু আলাদা করে কোনো তরকারি প্রয়োজন পড়বে না। খুবই টেস্টি হয় বন্ধুরা, এমনি এমনি খেতে খুবই ভালো লাগবে। একবার হলেও তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।